চলে আসলাম বাঘা শাহী মসজিদ। আসছিলাম সেই 2 বছর আগে শীতকালে। এই হলো মসজিদ। পড়িস একদম পারফেক্ট জায়গায় আসছি না? ওরে বট গাছ, এখানে একটা ব্রেক নেই নাকি? হালকা বিশাল বড় বট গাছের নিচে একটা ব্রেক নেব। গাইস, আমের দেশে স্বাগতম। তো গাইস, ঘুরতে বের হয়ে গেলাম রাজশাহী শহর। হোটেলে চেকিং দিতে সময় প্রায় 1.5 ঘন্টা গেছে, কারণ এখন এই অসময়ে এই গরমে খুব অদ্ভুত হলেও সত্যি যে রাজশাহীতে মানুষ আসছে ঘুরতে বা সামহাও, যে কারণে সব ভালো ভালো হোটেলগুলো বুক হয়ে গেছে। মানে কোথাও আমরা রুম পাইনি। এই যে ফেমাস যে মুক্তা হোটেল, হোটেল মুক্তা আর কি, ওটাতেও পাই নাই। এখন হোটেলে চেক ইন দিয়ে বের হয়েছি রাতের রাজশাহীটা ঘুরে দেখার জন্য এবং কিছু বিখ্যাত জিনিস খাওয়ার জন্য। যেমন ফার্স্ট ট্রাই করবো কালাই রুটি। এই হচ্ছে বিখ্যাত কালাই হাউসের রান্না বান্না। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, তৈরি হচ্ছে কালাই রুটি। এখন খাবো কালাই। ভাই রে ভাই, এই কালাই হাউসে এতটা ভিড়, মানুষ বাইরে গাড়িতে বসেও খাইতেছে, তাও তাদের কোনো ক্লান্তি নাই। তবে লোক সংখ্যা কম সার্ভিস করার, তো এটা একটু সমস্যা হয়ে গেছে, যে কারণে খাবার পাইতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তো এখন একটু ঘুরবো এবং ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় যাব। এখানে সেক্টর 7-এর কাবাব খুবই মজার। গতবার এসে খাইছিলাম সেক্টর 7-এর কাবাব। তো এইটা শুনছি যে এটা রাজশাহীর 300 ফিট খ্যাত এরিয়া আর কি। তো এই হইল সেক্টর 7 কাবাব স্টেশন। হ্যাঁ, একটা বন্ধ একটা জ্বালানো। লাস্টবার যখন আসছিলাম সবগুলোই জ্বালানো ছিল। বিদ্যুৎ সাশ্রয় করতে সম্ভবত করছে, ভালোই লাগতেছে। স্লো মোডে বাইক চালাই আর উপভোগ করি রাজশাহী শহর। গুড মর্নিং ফ্রম রাজশাহী। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম টি বাদের দিকে
দিবা দাইবা দেখে তারপর নাস্তাটা করি। সকালবেলা ওয়েদারটা এত রিফ্রেশিং, আর ওই পারটাই পদ্মা নদী। চলে আসলাম রাজশাহীর নাম করা জোড়াখালী মিষ্টান্ন ভাণ্ডারে। তো জোড়াখালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে সকালে নাস্তা করলাম। নাস্তা করে একটা জিনিস বুঝলাম যে কখনোই খাবারের রিভিউ দেখে খাবার খাইতে আসতে হয় না। খাবারের রিভিউ দেখে বা সাজেশন দেখে যেটাই বলে না কেন, কারণ আহামরি কিছুই না, লুচি ভালো সবজি, বাট এই মানে লুচি আর সবজি খেতে এত দূরে আসার কোনো মানে হয় না। বরেন্দ্র জাদুঘরটা ঘুরে ওইখান থেকে সোজা নাটোরের দিকে রওনা দিব। আর নাটোরে তো আছে আমাদের উত্তরা গণভবন, রাজবাড়ি, এগুলা ঘুরবো। ও তার আগে আমরা যেহেতু রাজশাহীতে আসছি, একতার কালা ভুনা তো খাইতেই হবে। তো কাটাখালীর ওদিকে একতার যে হোটেলটা, একতা হোটেল, ওখানে যে আমরা কালা ভুনা খাবো। দেন এইভাবেই আমাদের রাজশাহীর রাইডকে র্যাপ আপ করতে হবে। আবারও মনে হইতেছে যে আমাদের কপাল খারাপ, জাদুঘর বন্ধ। রাজশাহী তোমাকে জানাই বিদায়। হয়তো আবার কোনো এক সময় আসা হবে অথবা হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা শুরু হয় এদিক থেকে। রাজশাহী ইউনিভার্সিটিতে ঢুকতে পারবো না মনে হয় এবার, কারণ এখন আসলে কোনো বিশ্ববিদ্যালয় খোলা না ঈদের পর, সো কোথাও ঢুকতেও দিবে না, যেমনটা গেস করছি। তো সব ইউনিভার্সিটি বন্ধ থাকলেও রাজশাহী ইউনিভার্সিটির গেটের হচ্ছে মামা, ওনাকে রিকোয়েস্ট করে আমরা ভিতরে ঢুকলাম। এখন বাইক নিয়ে ঘুরবো পুরো ভার্সিটি। এত বড় ভার্সিটি বুঝছো, বাইক ছাড়া ঘোরা পসিবল না। এই যে আমরা মালাই খাবো না, সেই এরিয়া কি বিশাল দেখছো। এই যে আমের বাগান, হ্যাঁ এখান থেকেই দাম খায়। ওয়াও, এটা কি দেখো, ওই পাশটা ঘুরে আসেনি। শান্তির পায়রা, কই যাবো, ডানে না সোজা? এদিকে মনে হয়। আর হ্যাঁ, ওই যে ভিতরে মাঠ দেখো না, ওই যে এটাও একটা হল। আমরা স্টেডিয়ামের পিছেও আসছিলাম, এদিকে আর আসে লাভ নাই, কোথায় আসছি থেকে ইউটার্ন নিব। মনে হতে পারে আমরা শহরের বাইরে কোনো একটা জায়গায়, কোনো একটা জঙ্গলে বা শহরের বাইরে কোনো একটা জায়গায় আসছি, কিন্তু না, এটা রাজশাহী ইউনিভার্সিটিরই অংশ। তো হারায় গেছি এরকম মনে হইতেছিল, এত বিশাল রাস্তাও শেষ হয়ে যাচ্ছে না। ঘুরতে ঘুরতে আমরা এখন আবার কই আসছি, তো চলে যাওয়ার সময় হয়ে গেছে।
তো আর কালাভুনাটাও বন্ধ, তো কালাভুনাও খাওয়া হলো না লাঞ্চে। বাট যেতে যেতে পথে আমের বাগান এবং রাজশাহী আসছে আমের বাগান, তুমি ঘুরবা না? এটা কোনো কথা? আমের উপরে পাড়াচ্ছে, আমের উপরে বসে আছে। আম আম ভাই এইটাই কি রাজবাড়ি? এইটা কি? হ্যাঁ, শিব মন্দির, বড় শিব মন্দির। ও আচ্ছা। এই যে এসে বললাম পুঠিয়া রাজবাড়ি। Wow, old vibe. তো ঢাকার রাস্তায় উঠে গেলাম। হোপ ফর দ্য বেস্ট, কত দূর যাইতে পারি
আর এরই সাথে সাথে তো শেষ হচ্ছে আমাদের এত কষ্টসাধ্য জার্নি। দেখা হবে গাইস, see you in the next episode of Dragon Ball Z, I mean next vlog.